আস্তে আস্তে ঠিক আছে বাবা। আজিকার আমার আজিকার আমার এই বিশ্বহাত আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর যে নোয়া সংগঠন হান কাজ করে শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবত সংঘ বিভিন্ন মানুষ বা আমার সমাজের বিভিন্ন ডাঙরিয়া গিরকনকির সাক্ষাৎকার সরাসরি তাঙ্গি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা এবং তাঙর অভিমত প্রকাশের যে সামাজিক ক্ষেত্রে যে অভিমত প্রকাশের যে উদ্যোগ নিয়ে আছিকা তার অংশহান হিসাবে আজ আমি বাংলাদেশ তো আমার মণিপুরী মহারাজ লীলা সেবা সংঘ ওহার সেক্রেটারিও আমি আজিকা এই সরাসরি লাইভ অনুষ্ঠানে আমি হাবিরে ভক্তিগাত করুরি আমার সমাজের ডাঙরিয়া গিরি গিঠানি হাবি ওতারে ভক্তিগাত করুরি সমাঘাত করুরি বারো মর্যাদা খোলা বেগুনিয়ে আছি হাবিরে ভানা নংসি থাকা ধার পাওয়ারি আমার সমাজের হিমায়ন্দর যেটা আছি হ্যাঁ তাঁরও আমি মোর পক্ষ তো শুভেচ্ছা হার পাওয়ারি আজকা এই সরাসরি অনুষ্ঠানে হ্যাঁ মি মোর যে কিছু কথাচ্যুতি আমার বাংলাদেশের মণিপুরী মহারাজ লীলা সেবা সংঘর পক্ষ তো মিমাতানির কাছে হাবির মুঙে আহাইছো সাথে আছে আমার এই সংগঠনের সভাপতি গিরক ডাঙরিয়া সভাপতি গিরক শ্রী যুগেশ্বর চ্যাটার্জি যে করে আমি আমার এইগা গিরক বললাম তা সাথে আছে তাও তোর লাইভে একটু পড়ে আহে তুই তুমি সরাসরি মোর কথা যদি দাহানির আগে মোর সামান্যতম মি হুরকাং মানুষ আগো সমাজের হুরকাং সেবারি আগো মি মোর সংক্ষিপ্ত পরিচয় আন হাবির মুঙে মি দেনা চৌরি মি শ্যাম সিংহ মি সাধারণ সম্পাদক মণিপুরী মহারাজ লীলা সেবা সংঘ মাধবপুর কমলগঞ্জ বাংলাদেশ এর বাইরেও মোর আর এক সাংগঠনিক পরিচয় আন দেন মি আমার বাংলাদেশে আমার মণিপুরী সমাজের যে অভিভাবক সংগঠন বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতি ওই সংগঠনের মি সাবেক মোর এই ছোট্ট পরিচয় আন যদিও আর অন্য কিছু মোর সাংগঠনিক ইয়ে থার আমি হাবি নামানলু মি এহান হাবির জ্ঞাতার্থে বা হাবি হারবানের কাজে মি এন হাবিরান উপস্থাপন করলু তো আজিকা এই মহৎ যে সরাসরি অনুষ্ঠানে হ্যান যে হ্যান শ্রী কৃষ্ণ চৈতন্য ভগবত সংঘ তাই উদ্যোগ নিয়া করে হয় তারা আজিকার এই অনুষ্ঠানে এক মর কথা চুতির আগে মি শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবত সংঘের যেটা আমার অ্যাডমিন আছি যেটার পরিচালনায় এই কার্যক্রমের চলে ও তারে মি মোর পক্ষত্ব সমাঘাত করুরি এবং যেটা বারো দর্শক আছি শ্রোতা আছি আমার এই সমাজের তাঙরে মি মোর পক্ষত্ব থাকা হারবোয়ারি বাহানানংসী হারবোয়ারি বিশেষ করি আমি আমার সমাজের যুব সমাজ যেটা আমি আমার পরবর্তী আমার প্রজন্ম মনে করাং যেটার উপর আমার সমাজের আশা ভরসা অনেকটা নির্ভর করে মোর হাবি সেই খোলা বেগুনরি বনগ্নগিরে মি মোর পক্ষত্ব ভানানুংসী হারপাওয়ারি বিশেষ করিয়া মি এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবত সংঘের
আমার ডক্টর হরেন্দ্র দা, এরপরে সমীর দা, এরপরে ডক্টর মানস সিংহ এবং আমার কেশর প্রভাত শুরু করে মি মোর পক্ষত্ব এবং আমার মহারাজ লীলা সেবা সংঘর পক্ষত্বরি মি শুভেচ্ছা হারপুয়ারি তাঙর কারণেই আজিকা মি হয়তো এই সংঘের পক্ষে মহারাজ লীলা সেবা সংঘের পক্ষে আমার সমাজের উদ্দেশ্যে কিছু কথা মাতানি সুযোগ পাচ্ছ মিয়ান্ন ধন্য মনে করি। তো আজিকা মি যেহেতু মহারাজ লীলা সেবা সংঘের পক্ষে তৈরি সরাসরি লাইভ অনুষ্ঠানে মি আহাইছু মি মহারাজ লীলা সেবা সংঘের কিছু ইতিহাস কিছু কথা কার্যক্রম সম্পর্কে আপনার সঙ্গে আমি উপস্থাপন করত এবং পরিশেষে আমি মোর এই সমাজে এই মণিপুরী সমাজের সেবক হিসাবে মোর যে ছোট্ট বা খানিক পারাজিত অভিজ্ঞতা আছে বা মোর যে ধারণা আছে আমি ওটা একটু হাবির মুঙে বিবেচনার জন্য বা বিবেচনার কাজে আমি উপস্থাপন করত। তো আজকে আমি আমার মণিপুরী মহারাজ লীলা সেবা সংঘ এই মহারাজ লীলা সেবা সংঘ মূল কাজ খানিলতা প্রতি বছর আমার শারদীয় যেহান পূর্ণিমা তিথি হর এই তিথিতে আমার তা বাংলাদেশে আমার তা রাস পূর্ণিমা ওর যেহানরে আমি মহারাজ লীলা বুলোরাং আমার দেশে এই মহারাজ লীলা সেবা সংঘ এগোর ইতিহাস আনিলতা আজ থেকে প্রায় 177 বছর আগে এই সংঘ এগোর জরমিসেন সংঘ ফঙিসেন আমি যেহান তথ্য বা উপাত্য আমি যেহান পাচ্ছি সে আলোকে আমি মাতুরিয়ান তবে হ্যাঁ তার এক কথা হাবি হারবানের কাজে আমি একটু মাতুরি যেহানিলতা আমার এই সংঘবর যে বয়স খান এ পর্যন্ত এর আগেও কিন্তু এর কার্যক্রম আছিল তখন হয়তো এর আনুষ্ঠানিকতা নেই ছিল যার জন্য তথ্য উপাত্য আমার হাতে ওই 177 বছরের আগের তথ্য উপাত্য আমার হাতে নেই। আমি যেহান পাচ্ছি ওখানে মি মাতলুয়া আমার সমাজর তৎকালীন সময়ে আমার সমাজর ডাঙরিয়া গিরিগিঠানি যেটাই উপলব্ধি করেছি যে আমার এই বাংলাদেশে আমি মণিপুরী সমাজ আমার সবচেয়ে ডাঙর মহোৎসব আনিলতা আমার রাস পূর্ণিমা যে উৎসব খান আমার উৎসবরে হাবি কর্মরে আখ্যাত ফুল করিয়া উদযাপন এই উৎসবায়নরে আয়োজন করিয়া উৎসবায়নরে উপস্থাপন করিয়া আমার সমাজর হাবি সমস্যা আমার সমাজর হাবি মানুষ যেগো আছি অতারে আখ্যাত ফুল করিয়া যে কোরআনের চিন্তা ভাবনা তাঙ্গি করেছি যে থোরাঙ্গান তাঙ্গি আজ থেকে এত বছর আগে করেছি ও মানুষ যে তার স্বর্গীয় হয়েছি ওটা বা আমার তা কারো পক্ষে ওটার নাম স্মরণ করানি আমার তা কারো পক্ষে সম্ভব নেই তাঙ্গি করিয়া গিয়াছি গা বিদায় আমি আজিকা আমার এই সংগঠনের আমি দায়িত্ব পালন করাং 177তম বছরেও আমি দায়িত্ব মি আমার ওই সমস্ত গুরুজনরে ক্ষমাঘাত করি তাঙ্গি স্বর্গীয় হয়েছি স্বর্গে তাঙ্গর আত্মার শান্তি পাক। আজিকা এই মহারাজ লীলা সেবা সংগঠন আমার তো এমন পর্যায়ে পৌঁছিছে গা আমি বাংলাদেশে আমার যেটা মণিপুরি আছি যে এহান একমাত্র আমার সংস্কৃতির যে সংস্কৃতি আন্ন যে কৃষ্টি আন্ন আমি বাংলাদেশে মণিপুরি আমার নাম আমার সুনাম
আমার অবস্থান, আমার পরিচিতি আমি সজাগ করিয়া থছি, আমি শক্ত করিয়া থছি, আমি পরিচিত করিয়া থছি। এই সংস্কৃতি মূল প্রকাশ বার্তা আমার এই মহারাসলীলা উৎসবের মধ্য দিয়া। এই মহারাজ উৎসব আমি মণিপুরে উদযাপন করলেও, আমি উদ্যোগ নিয়ে পালন করলেও কিন্তু আমার কাছে অনেক বড় উৎসব খান। বিশেষ করে বাংলাদেশে এর সুনাম পরিচিতি অনেক বেশি। বাংলাদেশের বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ের হওয়া মানুষ, ডাঙরিয়া মানুষ, সরকারের উচ্চ পদস্থ অনেক মানুষ প্রতি বছর সম্পৃক্ত তারা সহযোগিতা কর্তারা, যাতে আমি নিরাপদে এবং নিরাপত্তার মধ্য দিয়া আমি আমার এই অনুষ্ঠানে আমার এই ধর্মীয় উৎসবে পালন করে পারলাম। সেই কাজ আমি করিয়া জিতা রাখা। আর আমি এই সুযোগের মধ্য দিয়া আমি আমার সমাজের, মণিপুরী সমাজের অবস্থান আরও শক্ত করানি, আরও পাঙ্কাল করানির আমি হতনা করিয়া জানাগা। আজিকা আমি আরও কথা হানমাতিং, এই যে আমার রাস পূর্ণিমা বা আমার যে মহারাজ লীলা যেহান এত বছর আগে, 177 বছর আগে শুরু হয়েছে, ওই সময়ে আমার এলাকায় এই উৎসব হেনরে, মহোৎসব হেনরে পালন করানোর মতো পরিবেশ আমার তা নেওছিল। আমি এবাগা অনুভব করান, এবাগা যে সাথে আমার তা হওয়া ধর্মীয় প্রতিষ্ঠান আছে, আমার তা মণ্ডপ আছে, আমার জোড়া মণ্ডপ বলিয়া ভানুগাছ লয়া বলিয়া জোড়া মণ্ডপ বলিয়া যে লয়াগ আছে, এন ভারত বাংলার হাবি আমার মণিপুরী হাবি হারবাছি। এহান আমার এর পরিচিতি আছে। দ্বিতীয় মণিপুর বলিয়া মানুষ মুখে এর প্রচার আছে। এই দ্বিতীয় মণিপুরে মূল আমার কেন্দ্রবিন্দু বলতে মাধবপুর, যেহাত আমি জোড়া মণ্ডপ বলরাং, বারো বামুন লেকি বলরাং, যে আমার বামুনর পাড়াহান। এহাত আমার তা পাশাপাশি আমার তা চারিগো মন্দির আছে, চারিগো মণ্ডপ আছে। পাশাপাশি আমার মহাদেবতা শিবের মন্দির আগো আছে। এবং আছে আমার তা আর আমার সরকারি প্রতিষ্ঠান আনা আছে, যে প্রতিষ্ঠানের নাঙ্গানের দা মণিপুরী ললিত কলা একাডেমি। আমি আমার মণিপুরীর নাঙে এই প্রতিষ্ঠানে পাচ্ছিয়াম। আমার মনে হয় বাংলাদেশে কোনো জাতীয় হার নাঙে কোনো সরকারি প্রতিষ্ঠান নেই। আমি একমাত্র মণিপুরী, বাংলাদেশের মণিপুরী প্রতিষ্ঠানে আমি পাচ্ছি আমার মণিপুরীর নাঙে, যার পরিচালনায় বা যার দায়িত্বে আমার অনেক মণিপুরী কর্মদক্ষ মণিপুরী সহ আছি। আমার প্রবাসও আছে, যার তা হওয়ার গবেষণা কাজে তা নিয়োজিত, তার অবদান ভূমিকা আছে। তো যাই হোক, আমি আমার রাসের কথা মাতিং। আমার মহারাজ লীলার যে 3 গো মণ্ডপ আছে পাশাপাশি, 3 গো মণ্ডপে আমার যে পৌরোহিত্য যেটা কর্তারা, আমি যে তারা ব্রাহ্মণ মাতরাং ব্রাহ্মণ আছি। এই 3 মণ্ডপে আমার তাই মহারাজের উদযাপনের গান অন্তত প্রতি বছর এই মহারাজে আমার দেশে তো অনুমান প্রায় 2 হইতে 2.5 লক্ষাধিক ভক্ত, শ্রোতা, সুধী উপস্থিতি দ্বারা প্রতি বছরে উপস্থিতি হার বাড়ে, ভক্তবৃন্দর সংখ্যা বাড়ে। আমি চেষ্টা করলাম এই রাসের মধ্য দিয়া আমি আমার সংস্কৃতির, আমার মণিপুরী সমাজের কৃষ্টির মূল বিষয়নের উপস্থাপন করিয়া আমি আমার সমাজের অবস্থানরে ভবিষ্যতে আরও শক্ত করিয়া জানা আমার পরবর্তী প্রজন্ম এহানরে দরিয়া থবারানি সহজে সেই চেষ্টা আমি আমি করিয়া জানাঙ্গা। আমার এলাকার সমাজর যেটা মানুষ আছি, যেটা বিভিন্ন পেশাগত অবস্থানে থাইলেও যেটা সমাজ নিয়ে চিন্তা ভাবনা করতারা ও তার বাংলা
ও তার সহযোগিতা নিয়ে আমি এই আমার এই রাস উৎসব বা আমার রাস পূর্ণিমা আনরে আমি উদযাপন করি জারাঙ্গা। তো আজিকা এই আমার যে রাজ উৎসব, এই যে রাজ উৎসব আমার রাজ উৎসবে আমি যে হারবাসি অতীতে, আজ থেকে অনেক বছর আগে ভারত বাংলার এবাগাতে ভারত বাংলার সীমান্তে কাঁটাতারের বেড়া আছে। আগে বেড়া নিয়েছিল, আমি নিজেও তো কয়েকবার ভারতে গিয়েছিল, মোরা অনেক আত্মীয় স্বজন আছি। তখন আমি দেখলাম, আমি আমার ছোটবেলায়, যে ভারতে তো আমার সমাজের অনেক ভক্ত, অনেক আমার ইমাইন্দল, অনেক আত্মীয় স্বজন এই রাস উৎসবে আহিলা প্রতি বছর। এবার কিন্তু হয়তো সেই সুযোগ নেই, সময় জায়গা সময় গেলেগা নিয়ম নীতি হাবিতা পরিবর্তন ওনার কারণে, যেহেতু ভারত বাংলার মধ্যখানে বেড়া কাঁটাতারের বেড়া এবাগা স্বাভাবিকভাবে আনের সুযোগ নেই বিদায় এবাগা হয়তো আমি আমার এই রাস উৎসবে আমার ইচ্ছা থাইলেও আমার ভারতের আমার যেটা বেগুনি আছি, আমার সমাজের প্রাণ যেটা আছি, যেটার আমি উপস্থিতি আশা করাম তাঙ্গর কিন্তু আমি না পেয়ে এখানে আমার মনে কাজ করে। যাই হোক, আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আমার এই সঙ্ঘের পক্ষত্ব মহারাজ লীলা সেবা সঙ্ঘের পক্ষত্ব আমি এহেনরে কিসারে আলোচনার মধ্য দিয়া আমি এহেনরে একটু সহজ করানি, এবং আমার এই যে রাজ উৎসবে তাঙ্গিও যাতে অংশগ্রহণ করে পারানি ভারতের মানুষ আমার ভক্তবৃন্দ যেটা আছি। আর এক বিষয়ে আমি হাবির হারবান গেতে একটু মাতানি লাগে, কেন আমার আমার যেটা আমার বাংলাদেশে যেটা আমার আমার পণ্ডিত বর্গ আছি, বা যেটা আমার শ্রদ্ধেয় পুরোহিত আছি, বা যেটা বুজন আছি, আমার আমি সৌগ শোনা কথা যে আগেকার যে বাগা এক রাস পূর্ণিমা ওই রাস পূর্ণিমার দিনে নাকি আমার বৃন্দাবনে, যেন আমার তীর্থস্থান, আমার মণিপুরের সমাজের তীর্থস্থান ভারত বৃন্দাবনে, বৃন্দাবনে নাকি স্বয়ং আমার মহাপ্রভুর আমার শ্রীকৃষ্ণর মন্দিরগুলো নাকি দুয়ারান খোলা থাকে অলৌকিকভাবে। আমি কথা হাবি শুনেছি, এবার আমার হাবির মনে আছে। এর যার জন্য আমি আমার এই যে কমিটির পক্ষত্ব বা আমার এই যে আমার মহারাজ লীলা সম্পর্কিত যেটা আমার যজমান আছে, আমার ব্রাহ্মণ আছি, হাবি আমি অক্লান্তভাবে চেষ্টা করাং এহেনরে আমি সুন্দরভাবে আমার ধর্মীয় রীতির মাধ্যমে আমি এহেনরে আরও পরিস্ফুট করিয়া তোলানির আমি চেষ্টা চালিয়ে যারাং। আর এক কথা আমি যেন হার পাচ্ছি ভারতে লুটুমা, ত্রিপুরা অঞ্চলের লুটুমা, মোর দুর্ভাগ্য মিও ওই লুটুমা অঞ্চলে যে মহারাজ লীলা আনোর নি ওহাদ সরি জ্ঞান হারিয়েছু, অনেক নিমন্ত্রণ পাচ্ছিল দিমা মত জ্ঞান হারিয়েছি। মোর দুর্ভাগ্য লুটুমা অঞ্চলে ভারতের যে মহারাজ খান ওর আর কি আমার মণিপুরের উদ্যোগে এরা এই মহারাজ লীলা নাকি 5 দিন ব্যাপী কর্মযোগ্য অঞ্চলের আমি শুনেছি, আমিও শুনেছি 5 দিন ব্যাপী। আমি করো রংটা দিনহানাক খান রাস পূর্ণিমার পঞ্জিকা আজ যে দিন নাম থার আমার তো আগম বলিয়া আন আছে, নিগম বলিয়া আন আছে। আমি নিগমর দিন অন কররাং, আমি একদিনের আমার উৎসবান কররাং। আমি প্রস্তাবাহান হাবির বিবেচনার কাজে, বিশেষ করে আমার সমাজের ডাঙরিয়া গিরিগিধানি যেটা আছে, সমাজ নিয়ে যেটা চিন্তা ভাবনা কর্তারা ভারত বাংলায় আমার এই সমস্ত গুণীজনের আমি প্রস্তাবাহান মর পক্ষ তুমি হরকাং মানব যে আমি আগামীতে আমার সামনের যে 30 নভেম্বর 2020 আমার তার নাম রাস পূর্ণিমার আমার পঞ্জিকা হাত দিন নাম থা করিছে, ওদিন আমার মহারাশি তুই। এর আগে আমি অন্তত
আমার যে আজকার যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবত সঙ্গ যে আজকার আমার উদ্যোগের মাধ্যমে মর্তা সরাসরি লাইভ প্রোগ্রামে তাহানি মি তাঙর যেটা গিরিগি থানি আছি বা যেটা অ্যাডমিন আছি মোর অনুরোধ খান লুতুমালয়ার ভারতের লুতুমালয়ার যেটা মহারাষ্ট্রের সাথে সম্পৃক্ত আছি তাঙর সাথে আলোচনা করিয়ে আমি বাংলাদেশে যেটা আছি আমার সমাজের আরও সংগঠন সামাজিক সংগঠন আন্দোলন আছি আমি মহারাজ লীলা যেটা আমি আয়োজন করলাম আমি সহ আলোচনা হান করিয়া আমি যাতে পারস্পরিকভাবে উভয় অনুষ্ঠানে বাংলার অনুষ্ঠানে আমার ভারতের জ্ঞানী গুণী মানুষ যাতে আমি পানা আর ভারতের ওই অনুষ্ঠানে যাতে আমি বাংলাদেশের মানুষ উপস্থিত ও পারানি প্রক্রিয়া একটু আলোচনার সাপেক্ষে সহজ করানির উদ্যোগ হান নেনার কাজে নি আমার শ্রী কৃষ্ণ চৈতন্য ভগবত সংঘর যেটা অ্যাডমিন আছি মি তাঙরের মোর বিনীত মোর অনুরোধ আমি থইলু। এরপরে আমি আর এক বিষয় সামাজিক কিছু তথ্য সংক্রান্ত বিষয় আমি উপস্থাপন করতো মোর শেষের দিকে। এর আগে আমি মহারাজ লীলা সেবা সংঘর যে বাগা কিছু কথা আমি আপনার ছিলাম মাতানি চাউরি ওহানিলতা এই সংঘ ফলে আজ থেকে যে 177তম বছর আগে 1842 যেন আমি সংগ্রাম আছি এই সময় আমার সংঘ ফঙিছে বাংলাদেশে এই সংঘ ফঙানির পরবর্তী সময়ে আমার সমাজে আমার বাংলাদেশে কিছু মানুষ আছিল যে তারা মিও নিজে দেখলো ছোটবেলায় সমাজের কাম করলা ওটা মানুষ আজি হয়তো আমার মাঝে নেই তাহাবি স্বর্গীয় মি যেহেতু আজকার মি মোর ধন্য মনে করি লাইভ অনুষ্ঠানে এত হানির কারণে মি তাঙ্গর একটু স্মরণ করানি মনে করি বিশেষ করি আমার বাংলাদেশের মানুষ ধুগো বা আমার ভারতের আমার মানুষ ধুগো মি বাংলাদেশে তো স্মরণ করি আমার স্বর্গীয় দীননাথ সিংহ গিরো করে যে গৌর অবদান বাংলাদেশে আমি মণিপুরী সমাজ এভাবে ভোগ করাম আমার যে প্রতিষ্ঠান আছে আমার মণিপুরীর নামে আমি একটু আগে মাতিয়া গেল বা আমার মণিপুরী ললিত কলা একাডেমি যেগো আমার মণিপুরীর নামে সরকারি প্রতিষ্ঠান সারা বিশ্বে ধরনের প্রতিষ্ঠান কোনো জাতিগোষ্ঠীর নামে আছে কিনা আমি ঠিক মাতে নাড়লো তবে বাংলাদেশে আমার তা আছে এন আমার গৌরবের বিষয় হান এন আমার কর্মের ফল হান আমার গুরুজন যেটা আছি যেটা আজ থেকে অনেক বছর আগে আমার সমাজের চিন্তা ভাবনা করিয়া গিয়াছি তা আমার কর্মের ফসল হান মি সেই দীননাথ গিরকর স্বর্গীয় আত্মার মি সুখ কামনা করি তা হওয়াইয়া থাক আর আত্মা গিরকর আত্মা সুখে থাক স্বর্গীয়ভাবে হওয়ার সাথে আমি নিঙ্কুরি আমার সমাজের আর ডাঙরিয়া গিরক আগো যেগো আমার মণিপুরী সমাজের উন্নয়নে সমাজের সুশৃঙ্খল অবস্থান আরো শক্ত করানোর কাজে কাম করে গেছিল আমার অভিভাবক সংগঠনের সভাপতি গিরক আছিল স্বর্গীয় শ্রী পদ্মাসন সিংহ গিরকর আমি স্মরণ করি তার স্বর্গীয় আত্মার শান্তি পাক আর ওয়ার লগে আমি স্মরণ করি অত্যন্ত গুরুত্ব সহকারে যে করে আমি আমার বাংলাদেশের মণিপুরে আমার পাঙ্কালর খুঁটিগো বলিয়া আমি নিং করলাম মনে করিয়া আমি আইছিলাম আমার ভারতের ত্রিপুরা রাজ্যের সরকারও স্পিকার আছিল বলিয়া আমি সেই সাথে আমি নিং করি স্মরণ করি আমার ভারতের আমার যে পাঙ্কাল গো আমার পাঙ্কালর ঘুটিগো বলি আমি আমার বাংলাদেশের মণিপুরে আমি নিং করিয়া আইছিলাম আমার বিমলদা ত্রিপুরা সরকারের ভারতের ত্রিপুরা সরকারের স্পিকার আছিল এর আগে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল যেগর ভূমিকা যেগর কাম আমি দেখলাম
যে তা আমার মণিপুরের কাজে, আমার এই বিষ্ণুপ্রিয়া সমাজের কাজে তা অনেক চিন্তা ভাবনা করেছিল। মহামেলার উদ্যোগ নিয়েছিল গা, ভারতের মতো মাটিত ইমাল্লাম কোরআনের উদ্যোগ নিয়েছিল গা, ও গিরগগ শহীদিল তার শত্রু রাতে গিরগগ থাইলে আজি মনে করলো যে আমি আরো পাঙ্কাল পেইলাম। ওই গিরগগর যে চিন্তা চেতনা আমার সমাজের কাজে যেটা করিয়া গিয়াছে গা, ওই চিন্তা চেতনারে আমি একটু অনুসরণ করা নেই। বিশেষ করিয়া আমার ভারতের যেটা আমার সমাজের ডাঙরিয়া গিরিগিঠা নিয়ে আছি, যেটা আমার মণিপুরী সমাজ নিয়ে আমার আঙ্কুর চেয়ে বেশি পরে চিন্তা ভাবনা করতারা, ওটার প্রতি নিয়ে অনুদান থৌড়ি। আর এক কথা আনমি আমার সুদেশ না গেধন যে গো ইতিহাসের পাতায়, বিশ্ব ইতিহাসের পাতায় আমার মণিপুরী সমাজের স্বভাব হিসাবে স্থান করিয়া নিলগা। ভাষার কাজে, আমার মণিপুরী ভাষার কাজে যে গো শহীদ ইলি, যে গো গুলিতে মৃত্যুবরণ করলো দৌইলি সুদেশ নাগিধানগর প্রতি মি শ্রদ্ধা জানাওরি, এর প্রতি মি ভক্তিঘাত করুরি এর স্বর্গীয় আত্মার প্রতি। এরপরে এই যে আমার মণিপুরের ইতিহাস হান যে রচনা করিয়া গেলিয়া সুদেশ নাগিধানকে, এর ছোট্ট কথা মর্তা এই প্রসঙ্গে মর্তা একটু মাতানি লাগে। আজ থেকে 2-3 মাস আগের কথা, গত ফেব্রুয়ারির 22 তারিখ, 21 তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশে পালনের, ভারতের অনেক রাজ্যে পালনের। এই ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমি ভারতের কৈলাসহরে আমি প্রোগ্রাম আদ গিয়াছিল ভাষা দিবসের। আমার বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ এমপি তা নিমন্ত্রণ পাচ্ছিল ভাষা দিবসের কিছু অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের পক্ষত্ব ও নিমন্ত্রণের অংশহান হিসাবে কৈলাসহরে প্রোগ্রাম আনিছিল। ভাষা দিবসের সংগঠন আয়োজন করেছিল, সংগঠন অতিবানের মতো সুযোগী ছিল। যেহেতু ভাষা দিবসের অনুষ্ঠান প্রোগ্রাম আমি ত্রিপুরায় দেখলু যে ত্রিপুরার ওই কৈলাসহরের ওই অনুষ্ঠানে, যেহেতু ভাষা দিবসের অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে সারা বিশ্বের যেটা বক্তা আছিল, গুরুত্বপূর্ণ বক্তা আছিল, ওই অনুষ্ঠান হওয়ার যেটা ভাষার জন্য, ভাষার কাজে, নিজ নিজ মাতৃভাষার কাজে, নিজের মাতৃভাষা প্রতিষ্ঠিত করানোর কাজে যেটা সারা বিশ্বে বিভিন্ন সময় যেটা নিজের রকত দান করেছি, যেটা স্বর্গীয় দৌইছি, ওই সমস্ত মানুষ নাম উচ্চারণীল গুরুত্বপূর্ণ বক্তার তার নাঙের প্রস্তাব আহিল। মনে অত্যন্ত ভালো লাগিল যে আমার মণিপুরী জেলা সোহাগ সুদেশনা সিনহা এই প্রস্তাব অনুমোদিন গুরুত্বপূর্ণ বক্তার মাধ্যমে তাঁর তথাহত প্রকাশ পেল যে মণিপুরী সমাজের জেলা সোহাগ ভাষার জন্য প্রাণ দিয়াছিলি সুদেশনা আসাম। এই কথা যখন মি শুনলো বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তার মুখে, তো মরা অত্যন্ত ভালো লাগিল, মোর গাড়িগর রকত গরমিল। মি মনে তো মি ওই অনুষ্ঠানে হয়তো মি আমার কোনো মণিপুরীর সাথে মতো ওই অনুষ্ঠানের মতো দেখা সাক্ষাৎ না আছে, মোর গাড়িগর রগত গরমিল। এরপরে মি এমন আত্মতৃপ্তি পেইলু যে মোর যেটা সঙ্গী আছিল, ওই অনুষ্ঠান যেটা আছিল, মোরে অনেকেই ভাবা দিলা যে মণিপুরীরও সেই ইতিহাস আছে, বাংলানো অনেকেই মরে মাতলা। আমি মোর মনে তো আত্মতৃপ্তি পেলু। ইন্ডিয়ার মাটি, কৈলাসহরের মাটিতে ওই প্রোগ্রাম হওয়ার গিয়ে আমি নিজের ধন্য মনে করলু। আমি ধন্যবাদ জানারি মোর তরফে তো আমার বিষ্ণুপ্রিয়া সমাজের মানুষ যেটা ভারতে আছি তাঙরে।
সুদেশনার সেই চিন্তা চেতনা অহনরে আমি একটু লালন পালন করানি, অহনরে একটু রূপ দেনার চেষ্টা আমার তা করানি উচিত বলিয়া থক বলি আমি নিগরুরি মিয়াহান বিশেষ করি আমার উদ্যোগ নেনার বিবেচনা করানির কা আমার ভারতের সুদীজন এবং শ্রী ভগবত সঙ্গের যেটা কর্ণধারা আছি যেটা অ্যাডমিন আছি মি তাঙরে এই অনুরোধেন নিহার পাবি গিরিগিঠানি মর্তা ভুল ত্রুটি থাইতে পারে অনিচ্ছাকৃত মর্তা মোরা এই উপস্থাপনায় ভাষার মধ্যে শব্দের মধ্যে বাক্যের মধ্যে কোনো যদি ত্রুটি থাইয়া থাকে আমি জোর হাতে হাবিরাম ভক্তি কাতরি ক্ষমা করে দিবা মি সৌগ সমাজের সেবারিগ এই আশা আমি করুনি আজিকা আরো কিছু কথা আমি যেহেতু সুযোগ পাচ্ছু আরো কিছু কথা আমি মাতানে নি চাওড়ি আমি বাংলাদেশের মণিপুরি আমি যেহেতু আমার মূল মাতৃভূমি আমি আমার ভারতের মণিপুর রাজ্য বলি আমি হার পাচ্ছি আমি ভারতে তো আমার পূর্বপুরুষ আমার বৌপা বপি আমার আদি পুরুষ ওই সময় আজ থেকে প্রায় 300 বছর আগের কথা এই দেশে আহিতা আমি আশা কররাম আমি হুরকাং দেশে আহিতা আমি হুরকাং জাতি আহান আমার ডাঙর শ্রেণীর মানুষ আমার চাংকালপা মানুষ ভারতে আসি বলে আমি আশা কররাম আমি নিঙ্করাম এবং আমি আমার এদেশে থাইয়া আমার মণিপুরী সমাজের মানুষ কর্মকাণ্ড কর্ম উৎসব আমার সমাজের নিয়ম নীতি পালন করানি আমার সমাজের যেটা বিধি বিধান আমার আদি পুরুষ আবার আমার বৌপা বপি আমি যেন মাতরাং যেটাই আমার অন্থ দিয়া গিয়াছি ওই জিনিসটা যে এপাগা অনেক ক্ষেত্রে পালন না বা কিছু কিছু বিলুপ্তির পর্যায়ে তখন আমার তার দৃষ্টিতে আহে আমার নজরে আহে আমি মনে করি যে আমি মণিপুরি বলিয়া যে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে টিকিয়ে আছে আমি হুরকাং জাতি আন এই বিশ্বের বুকে আমি মনে করি এর পিছনে আমার সমাজের যে সুশৃঙ্খল যে বিধিবিধান যে তার মধ্যে বৈজ্ঞানিক তত্ত্ব আছে বলে আমি মনে করি সমাজে টিকিয়া থানির মতো আগরে আগই বাংলা করিয়ে টিকিয়া থানির মতো ব্যবস্থা আছে বলে আমি মনে করি ওটা যেন আমার তা সব সময় বজায় থানির ব্যবস্থা আমার তা তাইলে আমি মনে করি আমার এই মণিপুরী জাতি হ্যান যুগ যুগ বাস্তায় সোনামান আমার তা অক্ষুণ্ণ থাই তুই আমার জাতি হ্যান কোনো দিন পরমুখী নাইতাই আমার অস্তিত্ব সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে টিকিয়া থাই তুই আজি মর্তা কথা হান মর্তা স্মরণ করানি লাগে এই যে সংস্কৃতি আনছিহান আমার সংস্কৃতি আমার ধর্ম আমার ধর্মর ভিতরেই আমার সংস্কৃতি আন এবং ওহার ভিতরে আমার মণিপুরীর অস্তিত্ব হান আমার বিষ্ণুপ্রিয়ার অস্তিত্ব হান আমার ঠিকানা হান আমার অবস্থান হান এই সংস্কৃতি অনাজিকা আমি দেখলাম যে আমার বাংলাদেশের পক্ষত্ব আমার বিশ্ব বিভাগে যেটা আমার মণিপুরী আছি সারা বিশ্বের শত কোটি মানুষ দেখলা যে আমার মণিপুরী ললিত কলা একাডেমির পক্ষত্ব এমতা ইউরোপের দেশ পাশ্চাত্যের দেশ ফ্রান্সে ইউনেস্কোর গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হাত আমার মণিপুরী সংস্কৃতি অনুপস্থাপনীয় আমার বাংলাদেশে তো আমার যে ললিতকলা একাডেমি মণিপুরী ললিতকলা একাডেমি যে প্রতিষ্ঠান আছে ওহার শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেছিল আমি মনে করি যে আমার গৌরব হন আমি যে মণিপুরী আছি
আমি যে আমার সুনাম আমার অস্তিত্ব যে বাগাও টিকিয়া থছি দরিয়া থছি এর প্রমাণিতা এহান ওরে আমি দরিয়া থা পারলে আমার সমাজের অস্তিত্ব থাইতুই আমি টিকিয়া থাইতাঙাই মণিপুরি বাস্তুই মণিপুরীর সংস্কৃতি বাস্তুই এই হাবিলে এটা বিষয়ে একটু বিবেচনা করানি বিশেষ করে আমার ভারতবর্ষর আমার ডাঙরিয়া আমার মণিপুরী সমাজের গিরি গিঠানি রেনি আজিকা এই ভক্তি আং কাজ করিয়া মি আং বিবেচনা করানোর অনুরোধ করি আজিকা মি এই সরাসরি লাইভ অনুষ্ঠানে মোর যেহেতু আহানের সুযোগ ইল আমি আরো কিছু কথা মোরে তা উপদেশ শোনাবে আমি বিবেচনা করানোর কাজে আমি হাবিরাং একটু উপস্থাপন করি যে তার মধ্যে আমি মাতানি চাউরি যে আমার বাংলাদেশে আমি যেটা মণিপুরি আছি ওপারে আমার ভারতে যেটা আছি এটার মধ্যে বিচ্ছিন্নভাবে আমার তা কিন্তু যোগাযোগ ওর সম্পৃক্ততা ওর এপাগা সহজ প্রক্রিয়া আনিছি আন যেহান আমি যেহান ওর ফেসবুক মাতরাং সামাজিক যোগাযোগ মাধ্যম যোগাযোগ ওর আমি মনে করি যে ভারত বাংলার মধ্যে ভারত বাংলার আমার যেটা সমাজের মানুষ আছি সমাজকর্মী আছি তাঙর মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ ওনার মতো উদ্যোগান আমার তা নেওয়া জরুরি আমার সমাজের সামাজিক কর্মকাণ্ড আমার সমাজের নিয়ম নীতি আমি যেটা পালন করিয়া আজিপিয়া চারাঙ্গা যাহার কারণে আমার পরিচিতি অস্তিত্ব আমার অবস্থান এটা অক্ষুণ্ণ থানা কাজে এটা রক্ষানার কাজে আমার তা সম্মিলিতভাবে ভারত বাংলার আমার মণিপুরী মানুষ আমার তো উদ্যোগ নেওয়ার অতীব জরুরি মনে করি নাইলে যুগের কারণে সময়ের কারণে আমি আমার মণিপুরী এই জাতে এই সমাজে আমি ক্ষতিগ্রস্ত হইতাম ভবিষ্যতে আমার পরবর্তী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হইতাই দিকপাল হারিতাই আমি এই আশঙ্কান কররাম আমি আমার পত্থান করি আমার সমাজ খান আমার জাত খান ঠিকানের উদ্যোগ নেনার সুযোগ আমার তাই পাকাও আছে আমি আহ্বান জানাওরি আর আমি আর বেশি দীর্ঘায়িত না করতো মোর মোর পক্ষত্ব মি আর এক অনুরোধান যে এবাগাতে আমার তা হাবির কাজ সারা বিশ্ব হ্যাঁ সংকট আন চলেছে যেন আমি করোনা ভাইরাসের সংকট আন কোভিড-19 মারাত্মক সংকট আন এই সংকটের মধ্যে আমি যে বেদ আছি আমি লকডাউনে আছি তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু আমার তা স্বস্তি পানার মতো আমি মানসিকভাবে তৃপ্তি পানার মতো আমার তা পতান আছে পথন ওইটা এই পর্যন্ত সারা বিশ্বে এই কোভিড-19 বা করোনা ভাইরাস এই সংক্রমণের কারণে বিশ্বে 3 লক্ষাধিক মানুষ এ পর্যন্ত 3 লক্ষেরও অধিক মানুষ এর মধ্যে আমার যেহান স্বস্তির বিষয় অনেকটা আমি আমার মণিপুরি মনে হয় আগ্রহ এ পর্যন্ত আমি আক্রান্ত নাইছি আমার মণিপুরি ভারতে যেটা আছি বা আমার বাংলায় যেটা আছি এর মধ্যে আমি কারো কোনো তথ্য না পাচ্ছি যে কোনো মণিপুরি আমি আক্রান্ত হয়েছে কোভিড-19 বা দইছে এখানে আমার স্বস্তির বিষয় আমি বিভিন্ন অবস্থানে আছি ভারতের মতো বিশাল রাজ্য
এই বিশাল রাজ্যের বিভিন্ন প্রান্তে আমার ভারতের মণিপুরি ছড়িয়ে ছিটিয়ে আছি, পেশাগত অবস্থানও আছি, আমি সুস্থ আছি। বাংলাদেশেও আমি যেতে আছি, যদিও আমার এন হুরকাং দেশকান ভারতের চেয়ে আমার দেশে এন হুরকাং আয়তনে হুরকাং, আমিও এয়াদা আছি। আমার মণিপুরি আগ্রহ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত না আছি, আমার ষষ্ঠীর খবর আমার ষষ্ঠীর বিষয়ে আমি কি দিয়ে এত আক্রান্ত এ পর্যন্ত নাইছি, এর পিছনে হয়তো কোনো তাত্ত্বিক বিষয় থাইতে পারে আমার তা এখানেও আমি একটু অনুসরণ করানি, মানিয়া চলানি। আর ভারতেও ভালো, আর আমার বাংলাদেশেও ভালো। সরকারের দেয়া যে স্বাস্থ্য বিধি যে দেনা আছে, দেওয়া আছে, জ্ঞান আছে, ও অনুরে আমি যথাযথভাবে পালন করানি, সামাজিক দূরত্ব বজায় হয়ে চলানি, মাস্ক ব্যবহার করি আমি বাইরে চলাফেরা করানি। আমি মোর পক্ষত্ব আমি এই অনুরোধন আমার সমাজের হাব্বি মানুষের প্রতি আমি বিনীতভাবে আমি থরি। এরপরে আমি আর এক মতো স্মরণ করানি লাগে, আমি সামনের আহিব 30 নভেম্বর আমার মহারাজ লীলা উৎসবের দিন গান। এই উৎসবের দিনে আমি জানি না এমতা এই কোভিড-19 যে সংকটখান চলেছে কিভাবে কত দূর চলের বা সরকারি বিধিনিষেধ কত দূর থাকতো, এই ব্যাপারে আমি মাথা নাড়লাম। যদি পরিস্থিতি স্বাভাবিক তাহলে আমি এই আমার যে সামনের যে আমার যে রাস পূর্ণিমা বা মহারাজ লীলা যে আহের এই রাস উৎসবে আমি আমার ভারতের আমার গুরুত্বপূর্ণ কিছু মানুষ আমি তাঁরে আমার শরীগণার আমি হদনা করতাঙ্গাই, যাতে আমার তা পারস্পরিক আরো সম্পর্ক যাতে আমার তার শক্ত ভারতে 5 দিন চলে, আমার বাংলায় 1 দিন চলে, আমিও যাতে ভারতের ইয়েও পারানি আর ভারতের আমার সুদীজন আমার বাংলাদেশের ইয়েও পারানি, সে হতনা আমি নেনা আমার পক্ষ তো আমি চেষ্টা করতাঙ্গাই। আমি বিশেষ করে প্রবাসীগুলোকে আমার কমিটির সদস্যগো, আমার মহাসলা সেবা সংঘ সদস্য, গুরুত্বপূর্ণ সদস্যগো, আমি হয়তো তার সেই দায়িত্ব দিতে পারে। আমি আমার সংগঠনের পক্ষ তো যেহেতু আছে এপাগা এই মুহূর্তে আমার সভাপতি গিরক আছে, তা হাবির সামনে আবার গুরুত্বপূর্ণ তার সরাসরি লাইভে আইতে গুরুত্বপূর্ণভাবে আইতই মর্জি আরও সুন্দর, যেহেতু আমি গিরক তা হবা কথাবার্তা আলোচনা পরামর্শ আনতই মি মোর বক্তব্য বার্তা দীর্ঘায়িত না করুরি। মি হাবিরে ভক্তিঘাত করিয়া আমার সমাজের গুরুজন যে পিতাছি গিরিগিথানি যে পিতাছি আমার সুস্বাস্থ্য কামনা করি। মণিপুরী সমাজ, মণিপুরীর অস্তিত্ব, মণিপুরীর কৃষ্টি, মণিপুরীর ইতিহাস চিরজীবী হোক এই আশা ব্যক্ত করিয়া হাবির সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করি আমি আজকাল লাইভ অনুষ্ঠান তুমি বিদায় নেব। নমস্কার। আজিকা আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবত সংঘর আয়োজিত তাই যে লাইভ প্রচারের যে অনুষ্ঠান প্রচারের যে ব্যবস্থা করেছি, এই অনুষ্ঠানে এনার মোরে এপিক লাইভ বক্তব্য দেখার সুযোগ দিয়া কৃতার্থ করেছি। তার আমি অনেক অনেক ধন্যবাদ দৌড়ি। বিশেষ করিয়া এই অনুষ্ঠানে আনার অ্যাডমিন ডক্টর মানস সিংহ ভারত, ডক্টর হরেন্দ্র সিংহ ভারত, বিদ্যুৎ সিংহ ভারত, সমীর সিংহ ভারত, প্রভাস সিংহ বাংলাদেশ,
গিরকনকাই হাবিরে মি থাকার দিয়া আজিকার এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ কৰিছোঁ। এহান্ন বপিয়া থাকার দিয়া ধন্যবাদ জানাই আমার বক্তব্য শুরু করুন। যদি কোনো ভুল ত্রুটি এথার তথ্যে কোনো ত্রুটিও গিরকনকাই হাবিয়ে ক্ষমার চোখে দেখে দিবা। এই লাইভ যোগাযোগ বিশ্বের বিভিন্ন দেশে থাকা উপভোগকর্তারা হিমা ইন্দল গিরকনকাই যুবক যোদ্ধা হাবিরে আমি শুভেচ্ছা জানুয়ারি এবং আমার সুস্বাস্থ্য কামনা করি। আমি মোর ইতিপূর্বে মোর অত্যন্ত প্রিয়জন সংগঠনের সাধারণ সম্পাদক ফুলাবেগ শ্যাম সুন্দর সিংহ সুন্দর বক্তব্য দিয়া গেলগা। এই বক্তব্য এহানার মাঝে আমার বক্তব্যের মধ্যে স্বভাবতই যেহেতু আমি শুধুমাত্র সংগঠন আর প্রতিনিধিত্ব করো না, আমার বক্তব্যের মধ্যে রেস্ট্রিকশন আন লিমিটেশন আন থা পড়িলগা। ওতাই আমি ব্রিফলি ব্যাপক সমাজের আমার বাউন্ডারিও ক্রস করানির সুযোগ নেই বলে আমি খাল করি। ওতাই রাস পূর্ণিমার গুরুত্ব এহার লয় এহার এই মহারাজ লীলাহান আমার সমাজে কতটুকু ভূমিকা আছে, কতটুকু এই মহারাজ লীলাহানে আমারে সাংস্কৃতিক জগতে বিশ্বে পরিচিতি দিয়েছে এবং এই মহারাজ লীলার মাধ্যমে আমি ম্যাংমাতি ইলেও এই বাংলাদেশে যে আমার অবস্থান হনরে মজবুত করিয়া থাকি, এই মহারাজ লীলার প্রচারের মাধ্যমে যে পরিচিতি হয় ওহার মাধ্যমে আমি বিভিন্ন দাবি দাওয়া কি সাথে আমি আদায় করো না, এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা মোর বক্তব্য হান দিলাম মনে করি। শ্রোতাবৃন্দ, মি যোগেশ্বর চ্যাটার্জি 1985 সালে আমি ইঞ্জিনিয়ার হিসাবে কর্মক্ষেত্রে যোগদান করলো এবং 2017 সালে নির্বাহী প্রকৌশলী অর্থাৎ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে আমি এর 2015 সালে তো আমি এই মহারাজ লীলাহার আমি সভাপতির দায়িত্ব পাইল এবং আমি দায়িত্ব 16 রাস পূর্ণিমার তৈরি এবার 2019 পর্যন্ত রাস পূর্ণিমা চালাইল এবং এপাগা 178তম এই বছর চলে 77তম আমি পাস করলাম। 78তম মহারাজ লীলা সামনে আয়। তো এই মহারাজ লীলার যে গুরুত্ব হান কতহান ইসেন বললিতে আমি মানব জন্মে যেটা আসি মনুষ্য জন্ম পাসি এটা আনতে অবশ্যই গুরুত্ব বহন করে, রাষ্ট্রীয়ভাবেও করে, আমার সম্প্রদায় আমার সমাজ জাতিয়ানুরেও তুলিয়াত আছে। স্বয়ং ভগবান কৃষ্ণ তা শ্রীমদ্ ভাগবতে মাতেছে তা ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বৃক্ষং রন্তুং মনশ্চক্রে যোগমায়া পাশ্রিত। তা পর্যন্ত এই মহারাজ লীলাকরানীর শরৎকালের পূর্ণিমাতে যে রাসলীলা উদযাপিত ও রাস হওয়ার কাজে বলিয়া তা নিজেও কত
যে আকাঙ্ক্ষিত ইয়া তা এরহান মাতেছে ওই রাসহান আমি এবেট মাঝে 1842 সালের তৈরি অদ্যাবধি পালন করিয়া যারা না এই মহারাজ লীলা বর্তমানে পালন করতে যেভাবে রাস্তার যোগাযোগ ব্যবস্থা লাইটিংয়ের ব্যবস্থা বিদ্যুৎ আহের এইসব সুযোগ সুবিধা পেয়ে আমি পালন করি আর অতীতে আজিকার তো 178 বছর পূর্বে দেউটি জ্বালিয়া কেরোসিনের বাহার ইয়ত কেরেস বরিয়া দেউটি জ্বালাইয়া হাইজাক লাইট জ্বালাইয়া তাকে যে এই অনুষ্ঠান হন আমার কাজে বলিয়া বাঁচিয়াত হইয়া এ পর্যন্ত আমার হাতে এই সুন্দর পরিবেশে এই অবস্থা পর্যন্ত অদ্যাবধি যে তাকে পৌঁছা দিয়েছে এটার জন্য আমি প্রাচীনকালে প্রথমে যেটা যেটা তাকে উদ্যোগ নিয়ে আসিগা তার নাংসাত মাথা নিয়ে আমি নরি আর যেহেতু লিখিত কোনো ইতিহাস আমি না পাচ্ছি যে সুন্দর অনুষ্ঠান তাকে অকরিয়া আজি পর্যন্ত চলে এর জন্য তাঙরে আমি আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থলে তো তাঁর সদ্গতি কামনা করি স্বর্গীয় জীবন কামনা করি তাকে যেহেতু যে সাথেও থাকা সুখে শান্তিতে থাকা এ আমি কামনা করি এরপরে আমি ঐতিহাসিকভাবে পড়া আজিকা এই মহারাজ লীলা এহান বাস্তব জগতে বর্তমান জগতে এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজরে কতিহান গজে তুলেছে বললেতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি 1919 সালে সিলেটে মাসিমপুরে হায়া রাখাল নৃত্য এবং রাসনৃত্য তার মনে উপস্থাপনা করেছি ওহান দেখেয়া অহাত্তরি সিলেট মাসিমপুর সিলেট প্রপার টাউনে অপেত আমার ভানুগাছ মাটির নীলেশ্বর শর্মা স্বর্গীয় নীলেশ্বর শর্মা স্বর্গীয় নীলেশ্বর মুখার্জি অপেত গিয়া অংশগ্রহণ করেছিল তা মৈপুং ভাই আছিল ডাকবার আছিল রাজ বাগাদি আছে আর আকৌ মাসিমপুরের আমার ইমাগি থানা বাবা আছে দেহ বাগাদি আছে তিন নাম ঠিক মাতেনর আরো অনেকের আছিল কিন্তু বিশেষ করে তাঁর নেতৃত্বের মাধ্যমে এই রাসহন রাখাল নৃত্য হন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে উপস্থাপন করেছে করানির পরে তা এত সন্তুষ্ট হয়েছে সন্তুষ্ট হইয়া শান্তিনিকেতন বিশ্বভারতীতে মণিপুরী সাংস্কৃতিক বিষয়ক তা ফ্যাকাল্টি আগা করিয়া অপেন মাঝে এই ভানুগাছ মাটির স্বর্গীয় নীলেশ্বর মুখার্জি ওহাত গিয়া ইনস্ট্রাক্টর হিসাবে থয়া আজি পর্যন্ত শান্তিনিকেতনে মণিপুরী কালচারের ফ্যাকাল্টি আগা চালু আছে এত গুরুত্বপূর্ণ মহারাজ লীলা শুধুমাত্র সাংস্কৃতিক জগতে পরিপূর্ণ আমাদের প্রচারের ব্যবস্থা করেছে হন্নাগয় এছাড়াও আমি বাংলাদেশে মিয়ানমারে থাকা সত্ত্বেও এই মহারাজ লীলার কারণে এই মহারাজ লীলাতে ৪৪-এর দেশ বিভাগের পূর্বে মণিপুর পর্যন্ত মানুষ পেতে আসি অনুষ্ঠানে আনা অংশগ্রহণ করানির কাজে দর্শন করানির কাজে এবার এই মহারাজ লীলার কারণে আজিকা আমি একদিনের অনুষ্ঠানে মন্ত্রী লেভেলের মানেও রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের মন্ত্রী লেভেলের মানব উচ্চ পর্যায়ের কর্মকর্তা রাষ্ট্রদূত ইভেন 1970 সালে
একাত্তরের যুদ্ধের পূর্বে চাঁদের দেশে যে তা অবতরণ করেছিল, নীল আর্মস্ট্রং সহ তার সহযোগী আরো 3-4 জন পেতা ছিল এই মহারাজ লীলা। তখন আমি ক্লাস 8-এ কাম করলো, অপেট মোর বন্ধু আও জিতেন্দ্র কুমার সিংহ সহ আমি তাঁর লগে লগে থাইলাম এবং তাঁর সাথে দুভাষী হিসেবে কাজ করল আমার স্বর্গীয় যোগেশ্বর সিংহ, তাঁর তো ইংরেজিতে গুজরিয়া, আমার ধর্মীয় মহারাজ লীলা সম্বন্ধে বুঝা দিল। ওই সময়ে এত বিভিন্ন অসুবিধা থাকা সত্ত্বেও তাই এমন ভাবে এই মহারাজ লীলা চালিয়া গেলাগা হওয়ার কারণে কোনো বই গন্ডগোল আর নেই। রাষ্ট্রীয়ভাবে আমাদের নিরাপত্তা দিলা এবং আমার সমাজের যুবক শ্রেণীর যেটা আছে তাঁর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সহযোগিতা আমি ম্যাম পারাম। বাংলাদেশে মহারাজ লীলাহান করতে প্রচুর অর্থের প্রয়োজন, আমি রাষ্ট্রীয়ভাবে যৎসামান্য পারা, কিন্তু আমাদের উঠতি যে যুবক শ্রেণী আছে বা সমাজের যারা ধনী সম্প্রদায়ের লোকজন আছে তাই আমারে আর্থিকভাবে সহযোগিতা করতারা হাবির আর্থিক পাংলাকের মাধ্যমে আজি আমার এই অনুষ্ঠানে চালিয়ে যাওয়া। এই মহারাজ লীলার কারণে আমি যেদিন আমার উৎসবখানোর ওদিন শুধু মণিপুরী সম্প্রদায়ের দর্শক উপস্থিতি ওর হন্নাগয় কাটাপাড়ার মানুষ আছে তাঙ্গেও এই মহারাজ লীলা চানার কাছে যে ওনার কাছে অন্য সম্প্রদায়ের প্রচুর লোকজন এপের মাঝে 2-2.5 লক্ষ লোক প্রায় এপের সমাগমী তারা সারা বিশ্বের লোক এর মাঝে ইংল্যান্ড আমেরিকা পর্যন্ত আই তারা মোর পূর্ববর্তী বক্তা শ্যামকান্ত সিংহ ফ্রান্সে যে সাংস্কৃতিক দোলান প্রতিনিধিত্ব করে আহিলাগা এখান আমার অনেক গৌরবের ব্যাপার। এই যে মহারাজ লীলা এখান দেখিয়া সন্তুষ্ট হইয়া এই যে আমার এই ললিত কলা মণিপুরী ললিত কলা একাডেমি আগ তাই আমার সরকারিভাবে উপহার দিয়েছে। এইসব দাবি দাওয়া আমি আদায় করানোর কাজে বলিয়া আমি বারো স্মরণ করি স্বর্গীয় দীননাথ সিংহ, আমার স্বর্গীয় মণি চ্যাটার্জি, স্বর্গীয় মুক্তিযোদ্ধা গিরীন্দ্র সিংহ এবং বর্তমানে জীবিত আছি আমার সুরেন্দ্র চ্যাটার্জি, মন্ত্রী সিংহ, রামেশ্বর সিংহ, সেনা সিংহ তাঙি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি বাল্যকালে আমি দেখলাম টাঙ্গিরা সেহান টাঙ্গি উদযাপন করিল। আজি বিশ্বের যে 50 জেনারেশন প্রায় চলিল গা, এই সময়ে আমার অনেক শৌক বিশেষ ক্যাডারে আছি বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে তাই দায়িত্ব পালন করতারা তাহলে তো আমার অনেক সহযোগিতা তার এই মহারাজ লীলা। তবে কিছু কিছু ব্যাপারে একটু
দুঃখ লাগে যে এই মণিপুরী সমাজের, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের আমার সৌ নিঙ্গন সৌ যুবক সৌ তাহলে যদি একশো আমি উবা করিয়া এলা দেই নাচেই বললে নাইলেও নব তুমি চাকরির সুবাদে বিভিন্ন জায়গাত আমি দায়িত্ব পালন করব। অন্যান্য সম্প্রদায়ের আগরে একশো উবা করিয়া নাচেই এলা দেই বললে 15-20 ঘর বেশি না পারা। আমি সাংস্কৃতিক দিক দিয়া আমার এই সম্প্রদায় এত উর্বরীশী হন মিহত আর পিল মিও একটু একটু সংস্কৃতির সাথে জড়িত, তখন আর পিল যে আমার জাতি হান অনেক মেধাবী এবং সাংস্কৃতিক দিক দিয়া অনেক উর্বর। তো বর্তমানে সৌসুমারা লেইতাম করানোর কারণে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা হয়, মহারাষ্ট্র লেয়ার তাই নভেম্বর মাসে। ওটাই আর নাসানির অংশগ্রহণের ব্যাপারে একটু আমি দুর্বলরা অনেকে অংশগ্রহণ করানি আনখানি না মনে তারা পরীক্ষায় হেম্পারিত হইলে নাইলেতে মহারাষ্ট্র লীলার 1 মাস আগে তো তাই যে ধরনের এই চর্চা করলা পূর্ণিমা দিন রাসের আগে তো 1 মাস আগে তো আমার অনেক বিকালের তরি সুন্দরভাবে সময় কাটিল। তবু আমি চেষ্টা করলাম বিভিন্নভাবে উদ্বুদ্ধ করলাম, আগে হয়তো 1 মাস চর্চা করানি লাগে এপাকা আমার কালচারাল একাডেমি আনার কারণে 7 দিন যদি তাকে চর্চা করতারা অনেক 1 মাসের মতোই তাকে ইয়ে করে পারতারা, মানে পারফর্ম করে পারতারা। তাই আমার শিক্ষার জাতি আর উন্নতির পরিচিতির শিক্ষার সব দিক দিয়া আমার এই সংস্কৃতি হান আমার তা দরিয়া থানা অত্যন্ত জরুরি। পরবর্তীতে আমি বর্তমানে যে পরিস্থিতি পড়েছি মহামারীর ব্যাপারে ধর্মীয়ভাবে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর ধর্ম অনুসরণ করে আসি। ধর্মের 10টি লক্ষণের মধ্যে এই যে শৌচতা, এই শৌচতা যে আমি পালন করলাম, ত্রিসন্ধ্যা পালন করলাম 3 মাস হিনিয়া আমি মাঙ্গনাথ গেলে গাও কাকালি পর্যন্ত কাপড় চুপড় সহ যে দৌত করলাম, এটা এহান যে হাত ধোয়ার যে একটা ইয়ন পরিষ্কার পরিচ্ছন্নতা থানার যে ইয়ন করেছি আমার এই সম্প্রদায়ের কাজে বলিয়া আমার কোনো প্রয়োজন নেই, একটু সতর্ক থাকলেই চলতে। আমি ডেইলি 3 বার নাইলে 1 বার মোর বুদ্ধি আই না, এটা হাত কোনো মিস নেই। কিন্তু অন্যান্য জাতির ব্যাপারে গিরক নকাই হাবি হার পাদে মি নামাতিম তো এহান আমার তা যদি কোনো যদি একটু এহান এভয়েড করা নিশ্চয়ই তারা ওহানরে এভয়েড না করিয়া আমার যে সুস্থতার গৌরিয়া যে নীতি হান এহান সঠিকভাবে পালন করিয়া গেলেই এই মহামারীর জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। বর্তমানে বাংলাদেশে আমি যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজখান আছে এর মধ্যে আমার যে শিক্ষিতের হার ওভার 85%, আমার যুবক সম্প্রদায় থেকে আরম্ভ করিয়া আমি অত্যন্ত সজাগ আছি এবং যুবকতা অত্যন্ত সচেতন আছি। তবে এর মধ্যেও কিছু জিনিস পুনরাবৃত্তি করানি চৌরি
আমার এই সম্প্রদায় হন যদিও ক্ষুদ্র সংখ্যক আছি, অল্প সংখ্যক আমি বসবাস করার, তবু আমার এই কোনো শ্রাদ্ধ কর্ম বিবাহ অনুষ্ঠান যে কোনো আন করলে আমার হাত অটোমেটিক্যালি যে সমবায় পদ্ধতি হান চালু আছে এহান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। কি দিয়া বললে সরা দান করিয়া হাবিয়ে পতলে গান চারাং হাবিয়ে বাংলা গান করাং এহানেতে কর্মধারী অগর গাড়িগত না লাগে। লং আন করলেও আমি পতলে গান চলাম, বান্দারা আন খইলেও আমি পতলে গান চালাম। এহানরে আমি অটো সমবায় সিস্টেমান বলে আমি মাতুরি। বাংলাদেশ সরকারের সমবায় মন্ত্রণালয় আয় করেছে, করিয়াও তা কতটুকু সাকসেসফুল নিঃসন্দেহান। কিন্তু আমার সমাজের যে অটো যে সমবায় পদ্ধতি হান অত্যন্ত প্রশংসার দাবি থর। আমি আজিকার সুযোগ হওয়ার যদিও মহারাজ লীলার দায়িত্বে আমি মহারাজ লীলা সেবা সংঘের দায়িত্বে আসু, তবু এই ধরনের ফুরাম আজিকার হাবিরে মি করজোরে মিনতি করুরি আমার যেতা যেতা আমার চালিয়া গিয়া শিখাত এটা যদি আমি বজাই ধরাম আমার সমাজ আরো উন্নতির শিখরে আমি গায়ে পারতাম। এবার বর্তমানে আমার সমাজের অনেক লোক আগে ছেলে মেয়ে মাঠে কাজ করলাম, আর্থিক সচ্ছলতার কারণে থাক আমি অনেকটা পবিত্র কাহা পড়লাম না। তো এটা অন আর্থিক সচ্ছলতার উপরে নির্ভর করে, তবুও তার দরিয়া টানা প্রয়োজন মনে করি। এবং আমার যে নিজস্ব যে প্রতিভানি বুলরাং গীতাগরাং তাঁত শিল্প ওটাও দরিয়া টানার প্রয়োজন মনে করা, ওটাও সংস্কৃতি আঁকিয়ার অঙ্গ। শুধু আমার মহারাজ নাচিয়া শুধু তো নৃত্য করিয়াতে সমাজ আনরে তাগড়ায় না করে শিক্ষিতও একটা সমাজরে তুলানি সম্ভব নয়, কর্ম থাকতে হবে সাথে সাথে। আমি কম্পিউটার আমি ব্যবহার করা, কিন্তু ডাটা তো ইনপুট দেনা লাগতোই নাই, ওয়ার্কম্যানশিপ লাগবে এখানে, ম্যানুয়াল এখানে ইয়ে লাগবে। ম্যানুয়াল ছাড়া তো কোনো কিছু হয় না, অটো বলিয়া কিচ্ছু নেই। কাজেই আমার সমাজে আমি প্রাচীনকালে ওই সময়ে বিদ্যুতেই নেই, গ্যাস নেই, যোগাযোগ ব্যবস্থার চরম অবনতি, যোগাযোগ ব্যবস্থার অসুবিধা, এত সত্ত্বেও আমি যেভাবে ওই সময়ে এযাবৎ আমি আসি অন্যান্য সম্প্রদায় জাতির তুলনায় আমি অনেক সুস্থভাবে সংস্কৃতি অনরে বজায় থইয়া এ পর্যন্ত আসি। বিশ্বের অনেক জাতির সংস্কৃতি ভাষা বিলুপ্ত হইয়া পড়িল, তথাপি আমার এই বিষ্ণুপ্রিয়া মণিপুরীর যে সংস্কৃতি হান আজি বেয়া বজায় থা পারিছি একমাত্র আমাদের এই কর্মের কারণে, ডিসিপ্লিনের কারণে, সিস্টেমের কারণে। তাই আমি আমার সমাজের ভবিষ্যতের কর্ণধার যেটা আমার চাইতে অনেক উচ্চশিক্ষিত, আমি আর্থিক বিভিন্ন কারণে উচ্চশিক্ষার সুযোগ করে নলাম আজি সত্য। ওতায়া পরবর্তী জেনারেশন তাঁর তাতে এই সমস্যা নেই, তাহলে আমি অনুরোধ করি আমি যেন আরও উচ্চশিক্ষা গ্রহণ করিয়া আমার সমাজের কোন কোন ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে ওটা আবিরে কাভার দিয়া যেন আবার তুলিয়া দেনা গজে কাহিলা বলিয়া যেন সমাজ খানরে না পাহরানি। মাইকেল মধুসূদন দত্তের মতো সমাজ খানারে পাহরিয়া গিয়া শেষ পর্যন্ত তা ফিরিয়া আহিল।
কাজেই এই যে দৃষ্টান্তগুলা তাঙে মনে তুইয়া যেন তাঙে চলানি আমার প্রতি মোর এই পরামর্শ তাই আমি আর কিতামাত্র আর দীর্ঘায়িত না করিম পরিশেষে আজিকা এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবত সংঘের যে উদ্যোক্তা তানরে থাকার 12 সংঘের অ্যাডমিন ডক্টর মানস সিংহ ভারত, ডক্টর হরেন্দ্র সিংহ ভারত, বিদ্যুৎ সিংহ, প্রভাস সিংহ বাংলাদেশ, সমীর সিংহ ভারত গিরক হাবিরে থাকার দিয়া এবং আজিকার এই লাইভ অনুষ্ঠান হন যেটা যেটা শ্রোতাবৃন্দ শুনলা তানরে হাবিরে ধন্যবাদ জানাইয়া হাবির রোগ মুক্তির কামনা করিয়া সুস্বাস্থ্য কামনা করিয়া দীর্ঘায়ু কামনা করিয়া মোর বক্তব্য হন ধন্যবাদ।